عليكم ورحمة الله وبركاته. الحمد لله والصلاة والسلام على نبيه محمد صلى الله عليه وآله وسلم الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وإذا حييتم بتحية فحيوا بأحسن منها أو ردوها إن الله كان على كل شيء حسيبا. وقال رسول الله صلى الله عليه وسلم أفشوا السلام وأطعموا الطعام وصلوا الأرحام وصلوا بالليل والناس نيام تدخلوا الجنة بسلام. আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার তেলাওয়াতকৃত হাদিসের মধ্যে বলতেছেন, উম্মত, যদি তোমরা নিরাপদে মৃত্যুর পর জান্নাতে যেতে চাও তাহলে রহমাতুল লিল আলামিন উম্মতদের উদ্দেশ্যে বলতেছেন, উম্মত, তাহলে নিজেদের মধ্যে 4টা গুণ নিয়ে আসো, অর্থাৎ 4টা গুণে নিজেদেরকে তোমরা গুণান্বিত করে নাও। 1 নম্বরে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, উম্মত, আফশুস সালাম। রহমাতুল লিল আলামিন আমার তেলাওয়াতকৃত হাদিসের মধ্যে 1 নম্বরে বলেন, উম্মত, যদি মৃত্যুর পর নিরাপদে জান্নাতে যেতে চাও তাহলে বেশি বেশি সালামের প্রচার প্রসার ঘটাও। যাকে পাও তাকে সালাম দাও। সালাম দেওয়ার ক্ষেত্রে কোনো ধরনের কৃপণতা করবা না। সালাম দিতে গিয়ে কে ছোট কে বড়, কে মাঝারি, কে ধনী কে গরিব, কে কি কোন নেতা নাকি সাধারণ মানুষ, সেই বিষয়ের কোনো খেয়াল করবা না। রহমাতুল লিল আলামিন বলেন, উম্মত, বেশি বেশি সালামের আদান প্রদান করো, আদান প্রদান করো। কারণ কি জানো, রহমাতুল লিল আলামিন তার সিরাতের কিতাবের মধ্যে পাওয়া যায় রহমাতুল লিল আলামিন যেমন ভাবে তিনি ছোটকেও সালাম দিতেন, বড়কেও সালাম দিতেন, ধনীকেও যেমন সালাম দিতেন, গরিবকেও তিনি সালাম দিতেন। সালাম দেওয়ার ক্ষেত্রে কোনো ধরনের কৃপণতা করতেন না। রহমাতুল লিল আলামিনের সাহাবীদের মধ্যে দেখা যাইতো সালাম নিয়ে প্রতিযোগিতা শুরু হয়ে গিয়েছে। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে প্রতিদিন আগে সালাম দেয়। আবু উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি একদিন লক্ষ্য করলেন যে ভাই আবু বকর তো প্রতিদিন আমাকে আগে আগে সালাম দিয়ে দেয়, কিন্তু আমি তো আগে আগে সালাম দিতে পারি না। উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আগে সালাম দিবেন, সালাম দেওয়ার মন মানসিকতা নিয়ে তিনি একটা আড়ালের মধ্যে লুকায় আছেন। ওই দিক দিয়ে হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু দূর থেকে যখন উমর ফারুককে লক্ষ্য করলেন, সাথে সাথে সালাম দিয়ে ফেললেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। হযরত উমর প্রথম দিন সালাম দিতে পারে নাই, দ্বিতীয় দিন তিনি আবার সালাম দেওয়ার জন্য তিনি রাস্তার একটা আড়ালের মধ্যে লুকায় আছেন। সেখানে তিনি সালাম দিবেন, আবু বকরকে আগে আগে সালাম দিবেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু দ্বিতীয় দিন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আছেন
উপস্থিতির তার টের পেয়ে তিনি সাথে সাথে দূর থেকে সালাম দিয়ে ফেললেন, ভাই ওমর আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। তৃতীয় দিনও দেখা যায় তিনি আগে আগে সালাম দিতে পারেন নাই। এর নবীর উম্মতের দল সাহাবায়ে কেরামের মধ্যে দেখা যাইত তাদের মধ্যে সালামের একটা প্রচার প্রসার ছিল। সাহাবায়ে কেরামের মধ্যে সালাম নিয়ে একটা প্রতিযোগিতা শুরু হয়ে গিয়েছিল, কে আগে আগে সালাম দিবে। কারণ রাহমাতুল লিল আলামিন বলেছেন, আল বাদি বিস সালাম বারিকুম মিনাল কিবির। রাহমাতুল লিল আলামিন হাদিসের মধ্যে ঘোষণা করে দেন, উম্মত যেই ব্যক্তি আগে সালাম দেয় সেই ব্যক্তি অহংকার থেকে মুক্ত। অহংকার থেকে মুক্ত থাকবে কেন জানো? অহংকার নিয়ে যদি তুমি কবরের মধ্যে যাও তাহলে জান্নাতের মধ্যে তুমি যাইতে পারবা না। রাহমাতুল লিল আলামিন বলেন, মান কানা ফি কলবিহি মিসকালু যাররাতিন মিন কিবির লা ইয়াদখুলুল জান্নাহ। রাহমাতুল লিল আলামিন ঘোষণা দিয়ে দিয়েছেন, উম্মত যদি কোনো ব্যক্তি তার অন্তরের মধ্যে যারা পরিমাণ অহংকার থাকে সে জান্নাতে প্রবেশ করতে পারবে না। এই জন্য অহংকার থেকে যদি তুমি মুক্ত থাকতে চাও, যদি অহংকার মুক্ত হয়ে তুমি জান্নাতের মধ্যে কবরের মধ্যে যেতে চাও, তাহলে বেশি বেশি সালামের আদান প্রদান করতে হবে, সালাম দিতে হবে। আজকে আমাদের সমাজের অবস্থাটা কেমন জানো? সমাজের অবস্থাটা হলো এমন, মুরব্বীর সামনে দিয়ে যুবক চলে যায়, যুবক মুরব্বীকে সালাম দেয় না। মুরব্বীর সামনে দিয়ে যুবক চলে যায়, যুবক মুরব্বীকে সালাম দেয় না, মুরব্বী যুবককে সালাম দেয় না। যদি যুবক বাবাকে জিজ্ঞাসা করা হয়, যুবক ভাই মুরব্বী বাবাকে কেন সালাম দিলা না? যুবক ভাই জবাবে বলে, মুরব্বী বেটার তো শক্তি নাই, আমার তো যৌবনের কোনো অভাব নাই, আমি শক্তিমান, আমার অনেক শক্তি, কাজেই মুরব্বী আমাকে সালাম দিবে। তাহলে বোঝা গেল যুবক ভাই তোমার মধ্যে ক্ষমতার অহংকার ঢুকেছে। যদি মুরব্বী বাবাকে জিজ্ঞাসা করা হয়, মুরব্বী বাবা কেন যুবককে সালাম দিলেন না? মুরব্বী বাবা জবাব বলে, আমি কেন যুবককে সালাম দেব? আমি তো যুবকের চেয়ে বয়সে কোনো দিক দিয়ে কম নাই, বয়সে বড়, যুবকেরা আমাকে সালাম দিবে। তাহলে বোঝা গেল মুরব্বী বাবা আপনার মধ্যে বয়সের অহংকার ঢুকেছে। আজকে আমাদের সমাজের মধ্যে দেখা যায় ইমাম সাহেব মুসল্লির সামনে দিয়ে চলে যায়, মুসল্লি ইমামকে সালাম দেয় না, ইমাম মুসল্লিকে সালাম দেয় না, মুসল্লি ইমামকে সালাম দেয় না, ইমাম মুসল্লিকে সালাম দেয় না। যদি ইমাম সাহেবকে জিজ্ঞাসা করা হয়, ইমাম সাহেব কেন সালাম দিলেন না? ইমাম সাহেব জবাবে বলে, আমি বড় ব্যস্ততার মধ্যে ছিলাম, আমি খুব তাড়াহুড়ার মধ্যে ছিলাম, এক জায়গায় যাওয়ার কথা, এই জন্য আমি তাড়াহুড়া করে চলে গিয়েছি। আমি ব্যস্ততায় থাকার দরুন মুসল্লি ভাইকে আমি দেখতে পাই নাই, যার কারণে মুসল্লি ভাইকে আমি সালাম দেই নাই। এখন যদি মুসল্লি ভাইকে জিজ্ঞাসা করা হয়, মুসল্লি ভাই আপনি আপনার ইমাম ব্যস্ত ছিল, আপনার ইমাম আপনাকে সালাম দিতে পারে নাই, আপনি কি ছিলেন, আপনি কেন আপনার ইমামকে সালাম দেন নাই? তাহলে মুসল্লি ভাই বলে, আমি কেন ইমামকে সালাম দিব? বলে, ইমামকে সালাম দিবেন না কেন? মুসল্লি ভাইয়ের অবস্থাটা হয় এমন যে ইমাম সাহেব আমাদের এখানে চাকরি করে, তাকে মাস শেষে বেতন দেয়, তাকে আমাদের পরিবারের, আমাদের সমাজের মধ্যে খাওয়ায়, তাকে আমরা থাকার ব্যবস্থা করে দিলাম, তাকে কি আমরা সালাম আবার দিতে হবে? এই জন্য দেখা যায় সমাজের মধ্যে মুসল্লি ভাইরা বলে কি ইমামকে সালাম দিতে চায় না, সালাম দিতে চায় না। কোন কোন এলাকার মধ্যে দেখা যায় ইমাম কেন মুসল্লিকে সালাম দিল না, এই জন্য ইমামের বিরুদ্ধে মুসল্লি লেগে গিয়েছে যে ইমামকে বের করে দিতে হবে। এক জায়গায় একজন ইমাম তার মুসল্লিকে সালাম দেয় নাই, ব্যস্ততার কারণে সে চলে গিয়েছে, দেখে নাই, খেয়াল করে নাই। এখন এই মুসল্লি বলে, আমাকে সালাম দিল না, এটা হতে পারে না। এখন এই মুসল্লি যেখানেই যায় সেখানেই বলে যে ইমামকে বাদ দাও, ইমামকে বাদ দাও। বলে, কেন ইমামকে বাদ দিবে কেন? বলে, ইমাম তো সালাম করে না, ইমাম তো সালাম দেয় না, ভালো বড় জিজ্ঞাসা করে না। এমন বিরোধিতা করতে করতে মসজিদের মধ্যে ইমামের বিরুদ্ধে, ভরপুর মজলিসের মধ্যে ইমামের বিরুদ্ধে অভিযোগ তুলেছে
যে ইমাম তো খারাপ। বলে কি খারাপ? ইমামের মধ্যে সমস্যা আছে। বলে কি সমস্যা? বলে ইমাম তো সালাম দেয় না। ইমাম সালাম দেয় না। ইমাম সালাম দেয় না কেন? এই জন্য সে বিভিন্ন মসজিদে গিয়ে ইমামের বিরুদ্ধে গিয়ে বদনাম করে, বিভিন্ন মহল্লায় বিভিন্ন রাস্তাঘাটে ঘুরে ঘুরে সে ইমামের বিরুদ্ধে বদনাম করে যে ইমাম সালাম দিল না, ইমামকে বিদায় করতে হবে। ইমামের সাথে একদিন তর্ক, দেখা যায় ইমামের সাথে ঝগড়া হয়ে গিয়েছে, তর্ক হয়ে গিয়েছে। এখন সে বিভিন্ন জায়গায় গিয়ে বলে ইমামকে বিদায় দাও, ইমামকে বিদায় দাও। মুসল্লি মসজিদের কমিটিদেরকে বলে যে ইমামকে বের করে দাও। কমিটির লোকেরা ইমাম সাহেবকে জিজ্ঞাসা করে, ইমাম সাহেব, অমুক ব্যক্তি কেন আপনাকে বের করে দিতে বলছেন? তখন ইমাম সাহেব বলে, ওই ব্যক্তির কথার জবাব দিয়েছিলাম হক কথা বলতে গিয়ে, এই জন্য ওই ব্যক্তি আবার পদত্যাগ চায়, আমাকে বিদায় করে দিতে চায়। আজকে আমি এক মসজিদে ছিলাম, এখনো আছি খতিব হিসেবে। আমি তো এই সমস্ত বিষয়গুলা দেখি। অনেক মুসল্লি আমি এমন পেয়েছি যে মসজিদে আসার পথে গীবত, তার মসজিদে যাওয়ার পথে গীবত। এসে মসজিদে আসে পাঞ্জাবি টুপি পরে, খুব সুন্দর লেবাস নিয়ে জিকির করতে করতে আসে, মসজিদে এসে সামনের কাতারে বসে নামাজ পড়ে এসে কি করে অমুকের গীবত, তমুকের গীবত, মসজিদের ইমামের গীবত, মসজিদের মুয়াজ্জিনের গীবত। আমি এই সমস্ত লোকদেরকে বলি যে এরা মসজিদে এসেছে ঠিক, কিন্তু মসজিদে যে আমল করেছে এই আমলের সব তারা বাড়ি পর্যন্ত নিয়ে যেতে পারে নাই। কারণ আপনি যদি সারা রাত্র তাহাজ্জুদের নামাজ আদায় করেন, সারা রাত্র আপনি যদি জিকির আজকার করেন, না ঘুমান, সকালে উঠে আপনি একটা গীবত করেছেন, এই গীবতের কারণে আপনার সারা রাত্রের আমল মুহূর্তের মধ্যেই শেষ হয়ে গিয়েছে। মসজিদে আসে, নামাজ পড়ে, মসজিদের অনেক খেদমত করে, মসজিদের জন্য সারাদিন বিভিন্ন জনের কাছে ফোন দেয় যে টাকা পাঠাও, মসজিদের কাজ চলছে, কিন্তু ভেতরে ভেতরে সে মসজিদের ইমাম মুয়াজ্জিনের গীবত করে, মহল্লার অমুক ব্যক্তির তমুক ব্যক্তির গীবত করে, তাহলে এই ব্যক্তি মসজিদের জন্য খাটে ঠিক, কিন্তু তার এই খাটাটা কিয়ামতের ময়দানে তার জন্য মুক্তির কারণ হতে পারে না। এই জন্য মসজিদে আসবেন ঠিক, মসজিদে যাবেন ঠিক, কিন্তু মসজিদে আসা যাওয়ার পথে কোনো গীবত যেন না হয়ে যায়। মসজিদে ইমাম সাহেব, তারও তো সংসার আছে, তারও তো পরিবার আছে, তার তো কাজ থাকতেই পারে, একটা সময় হয়তো আসতে পারে নাই, কিন্তু আপনারা চালিয়ে নেবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে ইমাম সাহেবদের মর্যাদা বোঝার তৌফিক দান করুন, সকলে বলে আমিন। তো এই সালাম নিয়ে কথা বলতেছিলাম যে সালাম, এই সালামের সূচনা কোথায় হয়েছে? এই সালামের সূচনা হয়েছে মানুষ দুনিয়াতে আসার পূর্বেই। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করার পর আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করলেন। সৃষ্টির পর হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম হাঁচি দিলেন। হাঁচি দেওয়ার পর হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম সাথে সাথে বলে ফেললেন আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন সামনে ছিলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন হাঁচির জবাব দিলেন ইয়ারহামুকাল্লাহ।